আজকের লেকচারটি হবে তোমাদের অ্যানিমাল কিংডম চ্যাপ্টার লেকচার নম্বর 2। আজকে স্টার্ট করব হচ্ছে ডিপ্লোব্লাস্টিক মানে জার্মিনাল লেয়ার যে কটা থাকে আমাদের অ্যানিমালদের শরীরে সেটা। দেখো তোমাদের এনসিইআরটিতে কি বলছে, ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক organization, diploblastic and triploblastic organization. Animals in which the cells are arranged in two embryonic layers, an external ectoderm and an internal endoderm are called diploblastic animals. এক্সাম্পল হচ্ছে coelenterets. An undifferentiated layer mesoglea is present in between the ectoderm and the endoderm animals in which the developing embryo has a third germinal layer
mesoderm in between the ectoderm and endoderm are called triploblastic animals. Platyhelminthes to chordates. দেখো কি বলছে, ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন। তোমাদের এনসিইআরটিতে কি লেখা আছে? অ্যানিমালস ইন হুইচ দ্য সেলস sorry, animals in which the cells are arranged in two embryonic layers, an external ectoderm and an internal endoderm, are called diploblastic animals. Example, coelenterets. কিছু কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে যে সেল বা কোষগুলো থাকে সেটা যে অ্যারেঞ্জমেন্টটা মানে লেয়ারটা মানে সেটার যে মানে কি বলবো মানে সেলে যে অ্যারেঞ্জমেন্ট বলতে এখন কি বোঝাবো সেটাকে, মানে কীভাবে বিস্তারিত থাকে সেলগুলো, সেটা কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে কী হয়, সেই যে বিস্তারিত থাকে যে সেলগুলো সেটা দুটো লেয়ারে থাকে। একটাকে দুটো এমব্রায়োনিক লেয়ারে সেলগুলো ডিস্ট্রিবিউট করা থাকে, ভাগ করা থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল এক্টোডার্ম মানে বাইরের সাইডে, এক্সটার্নাল মানে কি বাইরের দিক, সেটাকে কি বলে এক্টোডার্ম বলে। অ্যান্ড দেন ইন্টারনাল এন্ডোডার্ম, ইন্টারনাল মানে কি ভেতরের দিক, সেটাকে কি বলে এন্ডোডার্ম বলে। আর কল্ড ডিপ্লোব্লাস্টিক, মানে যাদের ক্ষেত্রে একটা এক্সটার্নাল এক্টোডার্ম আর একটা ইন্টারনাল এন্ডোডার্ম থাকে তাদেরকে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলে। এক্সাম্পল হচ্ছে কোলেন্টারেটাদের ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন দেখা যায়। আচ্ছা, an undifferentiated layer mesoglea is present in between the ectoderm and endoderm. এই যে উপরে দুটো যে পড়লে একটা এক্সটার্নাল এক্টোডার্ম একটা ইন্টারনাল এন্ডোডার্ম, দুটো লেয়ার থাকে। এই দুটো লেয়ারের মাঝখানে একটা আনডিফারেন্সিয়েটেড লেয়ার থাকে যেটাকে কি বলে মেসোগ্লিয়া বলা হয়। undifferentiated layer mesoglea is present in between the ectoderm and endoderm. আচ্ছা, those animals in which the developing embryo has a third germinal layer mesoderm in between the ectoderm and the endoderm are called triploblastic animals. যে এক্সাম্পল হচ্ছে platyhelminthes to chordates. কিছু কিছু অ্যানিমাল বা প্রাণীর ক্ষেত্রে কী হয়, এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে দুটোর মধ্যে আর একটা জার্মিনাল লেয়ার থাকে, থার্ড জার্মিনাল লেয়ার থাকে, 3 নম্বর একটা লেয়ার থাকে যেটাকে কি বলে মেসোডার্ম বলা হয়। এই মেসোডার্ম যাদের থাকে তাদেরকে কি বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলা হয়। এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস টু কর্ডেটস। বোঝা গেল? আরেকবার দেখে নাও, অ্যানিমালস ইন হুইচ দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন টু এমব্রায়োনিক লেয়ার, যাদের ক্ষেত্রে দুটো এমব্রায়োনিক লেয়ারে সেল অ্যারেঞ্জ থাকে, একটা লেয়ার বাইরেরটা এক্সটার্নাল সেটার নাম কি এক্টোডার্ম, আর একটা হচ্ছে ভেতরেরটা ইন্টারনাল যেটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। যাদের ক্ষেত্রে এই এক্সটার্নাল এক্টোডার্ম আর ইন্টারনাল এন্ডোডার্ম এই দুটো থাকে তাদেরকে কি বলে ডিপ্লোব্লাস্টিক বলে, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। এক্সাম্পল হচ্ছে কোলেন্টারেটস। আনডিফারেন্সিয়েটেড লেয়ার মেসোগ্লিয়া ইজ প্রেজেন্ট ইন বিটুইন দ্য এক্টোডার্ম, এই এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে একটা আনডিফারেন্সিয়েটেড লেয়ার থাকে সেলের, যেটাকে কি বলা হয় মেসোগ্লিয়া বলা হয়। প্রেজেন্ট those animals in which the developing embryo has a third germinal layer mesoderm in between the ectoderm and endoderm, they are called the triploblastic animal. Example হচ্ছে platyhelminthes to chordates. কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে অ্যাডভান্স প্রাণীর ক্ষেত্রে কি দেখা যায়, এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে আর একটা জার্মিনাল থার্ড একটা জার্মিনাল লেয়ার পাওয়া যায় যেটার নাম হচ্ছে মেসোডার্ম। যাদের এই মেসোডার্ম থাকে তাদের টোটাল কটা লেয়ার হলো, একটা এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম, 3টা লেয়ার হলো। এই জন্য এদের কী বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলা হয়। এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস থেকে কর্ডেটস পর্যন্ত যতগুলো আছে সবাই কি ট্রিপ্লোব্লাস্টিক। বোঝা গেল?
নেক্সট হচ্ছে সিলোম। এই সিলোমকে কি বলা হয়? সিলোমটা হচ্ছে বডি ক্যাভিটি বলা হয়। বডি ক্যাভিটি মানে শরীরের ভিতরের জায়গা, ভিতরে ফাঁকা। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, আমার মানে হিউম্যানের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এইটা হচ্ছে স্কিন, মানে চামড়া বাইরের। এই যে বাইরের চামড়া, এটা মোটামুটি একটু পুরু হয়, একটু মোটা, ভিতরে আর একটা লেয়ার থাকে এরকম। এই যে বাইরের একটা লেয়ার, ভেতরের একটা লেয়ার, এর মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে ফাঁকা। এখানে কি থাকে? অর্গ্যান থাকে। এই সম্পূর্ণ স্পেসটাকে কি বলে? বডি ক্যাভিটি বা সিলোম বলা হয়। যে এখানে অর্গ্যানগুলো থাকে সেটাকে কি বলে? বডি ক্যাভিটি বলে অথবা সিলোম বলা হয়। দেখো তোমাদের এনসিইআরটিতে কি বলছে সিলোম। The body cavity which is lined by mesoderm is called coelom. Animals possessing coelom are called coelomates. এক্সাম্পল হচ্ছে annelids, molluscus, arthropods, echinoderms, hemichordates, and chordates. In some animals the body cavity is not lined by mesoderm. Instead
The mesoderm is present as scattered pouches in between the ectoderm and endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animals possessing them are called pseudocoelomates. Example: Aschelminthes. The animals in which body cavity is absent are called acoelomates. এক্সাম্পল প্ল্যাটিহেলমিন্থস। দেখো কি বলছে, বডি ক্যাভিটি বা সিলোম, সিলোমের ক্ষেত্রে কি যেটাকে বডি ক্যাভিটি বলা হয়, দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম ইজ কল্ড সিলোম। বডি ক্যাভিটি মানে তোমাদের এনসিআরটিতে যেই ছবিটা দেওয়া আছে সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের লেয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে ভেতরের লেয়ার, এটাও সেলের লেয়ার, এটাও সেলের লেয়ার, এটা বাইরের লেয়ার, এটা ভেতরের লেয়ার। এইবার বডির ভেতরে এই যে সেলের একটা লেয়ার, এই যে এইটা আর এইটার মাঝখানে এই যে পোর্শনটা, এটাকে কি বলে, সিলোম। এটাকে কি বলে, সিলোম বলে। আচ্ছা, দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম, বডি ক্যাভিটি বা শরীরের ভিতরে ফাঁকা জায়গা যেখানে মেসোডার্মের লাইনিং থাকে, কভারিং থাকে, সেটাকে কি বলে, সিলোম বলে। ঠিক আছে, তার মানে সিলোম হওয়ার জন্য কি দরকার, মেসোডার্মের লাইনিং দরকার। মেসোডার্মের লাইনিং যদি না থাকে তাহলে সিলোম না। ঠিক আছে, অ্যানিমালস পজেসিং সিলোম are called coelomates. Example: annelids, molluscus, arthropods, echinoderms, hemichordates and chordates. যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এই সিলোম দেখা যায় তাদেরকে কি বলা হয়, সিলোমেট বলা হয়।
কোন কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? অ্যানিলিডের ক্ষেত্রে দেখা যায়, মোলাস্কাসের ক্ষেত্রে দেখা যায়, আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখা যায়, একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখা যায়, হেমিকর্ডাটার ক্ষেত্রে দেখা যায়, আর কর্ডাটার ক্ষেত্রে কি দেখা যায়? এই সিলোম দেখা যায়। তার মানে এরা কি? এরা হচ্ছে সিলোমেট। ঠিক আছে। In some animals the body cavity is not lined by mesoderm. Instead the mesoderm is present as scattered pouches in between the ectoderm and the endoderm. Such a body cavity is called pseudocoelom and the animals possessing them are called pseudocoelomates. Example Aschelminthes. কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি হয়, এটা মনে করো বাইরের লেয়ার, এই সেমভাবে আসবে, এটা ভেতরের লেয়ার, এটাও ভেতরের লেয়ার। এর ক্ষেত্রে কি ছিল, এই যে এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে এই পোর্শনটা ছিল কি? সিলোম ছিল। এবার দেখো কিছু কিছু ইয়ের ক্ষেত্রে কি হয়েছে, ইন সাম অ্যানিমালস দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম, ইনস্টিড দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাজ স্ক্যাটার্ড পাউচেস ইন বিটুইন দ্য এক্টোডার্ম অ্যান্ড দ্য এন্ডোডার্ম। এখানে দেখো, এখানে হচ্ছে আমরা যদি এইটাকে যদি আমরা ইয়ে ধরি, মেসোডার্ম ধরি, এই যে এটা যদি, এটা হচ্ছে মেসোডার্ম, এইখানে এটা হচ্ছে মেসোডার্ম, তাহলে কি হলো, এই যে দেখো এখানে সম্পূর্ণটার মধ্যে মেসোডার্মের লাইনিং আছে, এই জন্য এটাকে কি বলা হয়? সিলোম। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে সম্পূর্ণটার মধ্যে লাইনিং নেই মেসোডার্মের, এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে। মেসোডার্ম, ইনস্টিড দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাজ স্ক্যাটার্ড পাউচেস, ছড়ানো ছিটানো ছোট ছোট মানে জায়গা আছে, scattered pouches in between the ectoderm and the endoderm. Such a body cavity is called pseudocoelom. এরকম বডি ক্যাভিটিকে কি বলা হয়? pseudocoelom বলা হয়। আর যে সমস্ত অ্যানিমাল বা প্রাণীদের এরকম বডি ক্যাভিটি থাকে তাদেরকে কি বলা হয়? pseudocoelomate বলা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাস্কেলমিনথেস, অ্যাস্কেলমিনথেসের ক্ষেত্রে pseudocoelom দেখা যায়। বোঝা গেল? The animals in which the body cavity is absent animals in which the body cavity is absent, example platyhelminthes, তাদেরকে কি বলা হয়? acoelomate বলা হয়। এদের যেমন বডি ক্যাভিটি ছিল, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি হয়, এই যে বাইরের লেয়ার, ভেতরের লেয়ার, ভেতরের লেয়ার, এদের ক্ষেত্রে বডি ক্যাভিটি থাকে না, বডির ভিতরে যে এখানে যেমন ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাটাই নেই, তাদেরকে কি বলা হয়? acoelomate বলা হয়। নো বডি ক্যাভিটি। যাদের ক্ষেত্রে বডি ক্যাভিটি থাকে না তাদেরকে কি বলা হয়? acoelomate বলা হয়। এক্সাম্পল হচ্ছে platyhelminthes। আরেকবার দেখে নাও, the body cavity which is lined by mesoderm is called the coelom. বডি ক্যাভিটি যদি মেসোডার্ম দ্বারা মানে ঢাকা থাকে তখন তাকে সিলোম বলা হয়। অ্যানিমালস পজেসিং সিলোম আর কল্ড দ্য সিলোমেটস, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে সিলোম দেখা যায় তাদের সিলোমেট বলে। এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডস, মোলাস্কাস, আর্থ্রোপডস, একানোডার্মস, হেমিকর্ডেটস অ্যান্ড কর্ডেটস। In some animals, the body cavity is not lined by mesoderm. Instead, the mesoderm is present as scattered pouches in between the ectoderm and the endoderm. Such a body cavity is called pseudocoelom, and the animals possessing them are called pseudocoelomate. যাদের ক্ষেত্রে সিলোম হচ্ছে মেসোডার্ম হচ্ছে একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অল্প অল্প করে থাকে, যেমন যে এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, তাদেরকে কি বলা হয়? pseudocoelom বলা হয়, এবং সেই সমস্ত প্রাণীদের pseudocoelomate বলা হয়। এক্সাম্পল হচ্ছে অ্যাস্কেলমিনথেস। আর যে সমস্ত প্রাণীর ক্ষেত্রে কোনো রকমের বডি ক্যাভিটি থাকে না তাদেরকে কি বলা হয়? acoelomate বলা হয়। এক্সাম্পল হচ্ছে platyhelminthes। বোঝা গেল?
segmentation. In some animals, the body is externally and internally divided into segments with a serial repetition of at least some organs for example in earthworm the body shows this pattern called metameric segmentation, and the phenomenon is known as মেটামেরিজম। দেখো কি বলছে, সেগমেন্টেশন। সেগমেন্টেশন কি মানে আলাদা আলাদা সেগমেন্ট থাকে। ইন সাম অ্যানিমালস, কিছু কিছু অ্যানিমাল বা প্রাণীর ক্ষেত্রে দ্য বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইডেড ইন্টু সেগমেন্টস উইথ আ সিরিয়াল রিপিটেশন অফ অ্যাট লিস্ট some organs. For example, in earthworm, the body shows this pattern called metameric segmentation, and the phenomenon is known as metamerism. কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কী হয়, বডি এক্সটার্নালি মানে বাইরের থেকে অ্যান্ড ইন্টারনালি ভেতরের থেকেও ডিভাইড করা থাকে সেগমেন্টে, পার্টে। মনে করো এটা একটা প্রাণী, এর শরীর বাইরের থেকে এরকম ভাগ করা এবং এই ভাগটা ভেতরের থেকেও করা আছে। এগুলাকে এই প্রত্যেকটা পার্টকে কী বলে, এক একটা সেগমেন্ট বলবো। এইভাবে সেগমেন্টালি পার্ট করা উইথ আ সিরিয়াল রিপিটেশন অফ অ্যাট লিস্ট সাম অর্গ্যানস। রিপিটেশন থাকে কিছু কিছু অর্গ্যানের। ফর এক্সাম্পল ইন আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম মানে হচ্ছে কেঁচো, দ্য বডি শোস দিস প্যাটার্ন কল্ড মেটামেরিক সেগমেন্টেশন অ্যান্ড দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ মেটামেরিজম। কেঁচোর ক্ষেত্রে দেখা যায় কি, বা আর্থওয়ার্মের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে দেখবে এরকম সোজা সোজা দাগ কাটা থাকে, তাদের ক্ষেত্রে সেগমেন্টেশন এরকম বডি দেখা যায় সিরিয়াল রিপিটেশন অফ অর্গানের সাথে। তাদের এই যে ফেনোমেনন মানে তাদের যে বডিটাকে যে আলাদা আলাদা পার্ট করা, ভাগ করা, সেটাকে কি বলে, মেটামেরিক সেগমেন্টেশন বলা হয়। এবং এই পদ্ধতিটাকে কি বলে, মেটামেরিজম বলা হয়। বোঝা গেল? এবার আসবো হচ্ছে নোটোকর্ড।
দেখো তোমাদের এনসিইআরটি-তে কি বলা আছে। নোটোকর্ড is a mesodermally derived rod-like structure formed on the dorsal side during embryonic development in some animals. Animals with notochord are called chordates and those animals which do not form this structure are called non-chordates. Example, Porifera 2, Echinoderms. দেখো কি বলছে নোটোকর্ড। নোটোকর্ড জিনিসটা কি? নোটোকর্ড ইজ a mesodermally derived rod-like structure formed on the dorsal side during the embryonic development in some animals. নোটোকর্ড হচ্ছে মেসোডার্মালি ডেরাইভড রড-লাইক স্ট্রাকচার। মানে মেসোডার্মালি ডেরাইভড মানে কি, এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে যে মেসোডার্ম থাকে সেটার থেকেই এই নোটোকর্ডটা সৃষ্টি হয়, তৈরি হয়। মেসোডার্মালি ডেরাইভড রড-লাইক, রডের মতো হয়, লম্বা, মানে এরকম লম্বা হয়। স্ট্রাকচার ফর্মড অন দ্য ডরসাল সাইড। আমাদের দেখো, আমাদের হিউম্যান যে বডি আছে, বডির এইটাকে বলে কি, সামনের যে তোমাদের মুখের দিকে যে পোর্শনটা, এটাকে বলে ভেন্ট্রাল পোর্শন, আর পিঠের দিকে যে পোর্শন সেটাকে কি বলে, ডরসাল সাইড বলে। আর এই যে ডান দিক বাঁ দিক, এটাকে হচ্ছে কি, এই দুটোকে কি বলে, ল্যাটারাল বলা হয়। তো নোটোকর্ড ইজ আ মেসোডার্মালি ডেরাইভড রড-লাইক স্ট্রাকচার ফর্ম অন দ্য ডরসাল সাইড, মানে পিঠের সাইড, ডিউরিং দ্য এমব্রায়নিক ডেভেলপমেন্ট ইন সাম অ্যানিমালস। কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে এটা এমব্রায়নিক ডেভেলপমেন্টের সময়, মানে যখন ছোট থাকে তখন এটার ডেভেলপমেন্টটা হয় এই নোটোকর্ডটা, যেটা মেসোডার্মালি ডেরাইভড হয়, রড-লাইক স্ট্রাকচার।
অ্যানিমালস উইথ নোটোকর্ড আর কল্ড কর্ডেটস, যাদের ক্ষেত্রে নোটোকর্ড প্রেজেন্ট থাকে তাদের কি বলা হয়, কর্ডেট বলা হয়। অ্যান্ড দোজ অ্যানিমালস হুইচ ডু নট ফর্ম দি স্ট্রাকচার আর কল্ড নন কর্ডেটস। এবং যাদের ক্ষেত্রে এই যে কর্ডাটা নোটোকর্ড থাকে না তাদেরকে কি বলা হয়, নন কর্ডেটস বলা হয়। এক্সাম্পল হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার্ম পর্যন্ত, এরা কি, এরা হচ্ছে নন কর্ডেটস। আরেকবার দেখে নাও কি বলছে। নোটোকর্ড ইজ আ মেসোডার্মালি ডেরাইভড রড লাইক স্ট্রাকচার ফর্মড অন দ্য ডরসাল সাইড, পেছনের পিঠের সাইডে, ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন সাম অ্যানিমালস। মেসোডার্মালি ডেরাইভড অর্গান হচ্ছে নোটোকর্ড, এটা হচ্ছে রডের মতন লম্বা হয়, এটা বডির ডরসাল সাইডে ডেভেলপমেন্ট মানে সৃষ্টি মানে কী বলবো উৎপত্তি হয়, এটা কখন হয়, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়, যখন ছোটো থাকে তখন। অ্যানিমালস উইথ নোটোকর্ড, যাদের যে সমস্ত প্রাণীদের নোটোকর্ড থাকে তাদের কি বলা হয়, কর্ডেট বলা হয়। আর যাদের ক্ষেত্রে নোটোকর্ড থাকে না তাদেরকে কি বলা হয়, নন কর্ডেট বলা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার্ম পর্যন্ত, এদের কি বলা হয়, নন কর্ডেট বলা হয়। বোঝা গেল? এবার দেখো তোমাদের এনসিইআরটিতে এরপর স্টার্ট হয়েছে হচ্ছে গ্রুপগুলো, যেমন ফাইলাম, পরিফেরা বা স্পঞ্জ ফ্যামিলি আছে তোমাদের নেক্সটে। তার আগে তোমাদের একটা সামারাইজ করা আছে সম্পূর্ণটা, ইন্ট্রোডাকশন থেকে এই নোটোকর্ড পর্যন্ত যা যা পড়লে সেই সব লেভেলের মধ্যে মানে কোন ক্যাটাগরির মধ্যে কোন কোন ফ্যামিলি আছে সেগুলো দেওয়া আছে, সেটা আমি একটু তোমাদের সামারাইজ করে দিচ্ছি। এটা তোমরা এনসিইআরটি থেকেও পড়ে নেবে। অ্যানিমালিয়া, এরা কি, এরা হচ্ছে মাল্টি সেলুলার, এরা কি হয়, মাল্টি সেলুলার হয়। প্রথম হচ্ছে সেলুলার লেভেল। সেলুলার লেভেলের মধ্যে কোন ফাইলাম থাকে, পরিফেরা। সেলুলার লেভেল ছাড়া আরেকটা হচ্ছে টিস্যু, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম। এদের মধ্যে ভাগ থাকে কি, রেডিয়াল সিমেট্রি, আর একটা হচ্ছে বাই ল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির পরে, রেডিয়াল সিমেট্রির মধ্যে কোন কোন ফাইলাম আছে, কোলেন্টারেটা, যেটাকে নিডারিয়াও বলা হয়, আর টিনোফোরা।
এসিলোমেট, এসিলোমেটকে প্লাটিহেলমিনথেস, সিউডোসিলম, এটা হচ্ছে অ্যাস্কেলমিনথেস। ট্রুসিলম, যেটাকে সিলোমেট বলা হয়। এদের মধ্যে কে কে আছে? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, আর হচ্ছে কর্ডাটা। দেখো কি বলছে, কিংডম অ্যানিমালিয়া বা অ্যানিমাল কিংডম, এটার মধ্যে যে সমস্ত মানে যারা যারা আছে, যাদের মেম্বার সবাই কি মাল্টিসেলুলার, মানে বহুকোষী। আচ্ছা, এদের লেভেল অফ অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন কয় রকম? 3 রকম। সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল। সেলুলার লেভেল কাদের ক্ষেত্রে, কার আছে? পরিফেরার আছে। পরিফেরার ক্ষেত্রে কি হয়? সিমেট্রি নাই, অ্যাবসেন্ট, মানে এসিমেট্রিক অ্যানিমাল, স্পঞ্জ ফ্যামিলি। আচ্ছা, তারপরে সিলোম বা বডি ক্যাভিটি, পরিফেরার ক্ষেত্রে সেটাও থাকে না, এসিলোমেট, পরিফেরা। সিলোমও এদের ক্ষেত্রে প্রেজেন্ট নেই, এই জন্য সিলোমের কোনো ইয়ে নেই এখানে। আচ্ছা, নেক্সট বডি ক্যাভিটি। দেখো, অ্যানিমালিয়া মাল্টিসেলুলার মানে বহুকোষী। এদের মধ্যে লেভেল অফ অর্গানাইজেশন কথা? 4টা। সেলুলার লেভেল, টিস্যু লেভেল, অর্গান লেভেল, অর্গান সিস্টেম লেভেল। ঠিক আছে, সেলুলার লেভেলের ক্ষেত্রে একটাই ফাইলাম আছে, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে পরিফেরা, যেটার নাম কি? পরিফেরা বা স্পঞ্জ ফ্যামিলি। এদের কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায় পরিফেরার ক্ষেত্রে। এদের কোনো সিমেট্রি থাকে না, এসিমেট্রিক অ্যানিমাল, বডি ক্যাভিটিও অ্যাবসেন্ট থাকে না। আচ্ছা, তারপর
এটা গেল কি সেলুলার লেভেল। এবার টিস্যু, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম লেভেলের মধ্যে সিমেট্রি থাকে হচ্ছে, মানে যেসব অ্যানিমাল এদের মধ্যে আছে এদের মধ্যে দুই রকমের সিমেট্রি দেখা যায়। একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, একটা বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে যে কোনো একটা প্লেন দিয়ে কাটলে দুটো ভাগ হয় ইকুয়াল, আর বাইল্যাটারাল মানে যে কোনো একটা দিক দিয়ে বা একটা কী বলবো প্লেন দিয়ে কাটতে পারবে তাহলে দুটো ইকুয়াল পার্ট পাবে, সেটা বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে যাদের বডি ক্যাভিটি অ্যাবসেন্ট থাকে, বডি ক্যাভিটি নাই, রেডিয়াল সিমেট্রি কাদের আছে? কোলেন্টারেটা আর কোলেন্টারেটা, যেটাকে নিডারিয়াও বলা হয়, আর হচ্ছে টিনোফোরা। এই দুটোর ক্ষেত্রে কি দেখা যায়? রেডিয়াল সিমেট্রি দেখা যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রি। এবার বাইল্যাটারাল সিমেট্রির ক্ষেত্রে যাদের বডি ক্যাভিটি মানে বডি ক্যাভিটির ক্ষেত্রে উইদাউট বডি ক্যাভিটি মানে এসিলোমেট কারাকে প্ল্যাটিহেল মিনথেস, যাদের ক্ষেত্রে বডি ক্যাভিটি থাকে না। আচ্ছা, যাদের ফলস সিলোম বা ফলস বডি ক্যাভিটি থাকে তাদেরকে কি বলে? সিউডোসিলোমেট। কাদের? সিউডোসিলোমেটকে অ্যাস্কেল মিনথেস। আর যাদের ক্ষেত্রে ট্রু সিলোম পাওয়া যায় বা আসল বডি ক্যাভিটি পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? সিলোমেট বলা হয়। সিলোমেটের মধ্যে কারা কারা আছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মা, হেমিকর্ডাটা, কর্ডাটা। বোঝা গেল? এটা তোমাদের এনসিইআরটিতে দেওয়া আছে, এটা তোমরা ভালো মতো মুখস্থ করে নেবে বা বারবার রিডিং করবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে, কারণ এইখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আরেকবার দেখে নাও, অ্যানিমালিয়া মাল্টিসেলুলার, মানে বহুকোষী প্রাণী থাকে এর মধ্যে। এদের লেভেল অফ অর্গানাইজেশন চারটা: সেলুলার, টিস্যু, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে কোন ফাইলাম আছে? পরিফেরা আছে। পরিফেরার ক্ষেত্রে সিমেট্রি থাকে না, বডি ক্যাভিটিও থাকে না, ঠিক আছে। টিস্যু, অর্গ্যান আর অর্গ্যান সিস্টেম লেভেলের মধ্যে যেসব প্রাণী আছে তাদের মধ্যে কি দেখা যায়? সিমেট্রি শো হয়। একটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, একটা বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির মধ্যে কাদের কাদের দেখা যায়? কোলেন্টারেটা, যেটাকে নিডারিয়া বলা হয়, আর হচ্ছে টিনোফোরা। এই দুজনের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যায়, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে বডি ক্যাভিটি বা সিলোম অ্যাবসেন্ট থাকে না। বাইল্যাটারাল সিমেট্রির ক্ষেত্রে উইদাউট বডি ক্যাভিটি, যাদের ক্ষেত্রে বডি ক্যাভিটি থাকে না, বডি ক্যাভিটিটা কাজ করো এদিকে লেখানো, নাহলে এটার সাথে কনফিউজ হয়ে যাবে। বডি ক্যাভিটি, উইদাউট বডি ক্যাভিটি, যাদের বডি ক্যাভিটি থাকে না তাদের কি বলা হয়? এসিলোমেট বলে। এসিলোমেট কারা? প্ল্যাটিহেল মিনথেস। উইথ ফলস সিলোম অর ফলস বডি ক্যাভিটি তাদের কি বলা হয়? সিউডোসিলোমেট বলে। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাস্কেল মিনথেস। উইথ দ্য ট্রু সিলোম মানে আসল বডি ক্যাভিটি যাদের থাকে তাদের কি বলা হয়? সিলোমেট বলা হয়। এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মা, হেমিকর্ডাটা, কর্ডাটা। বোঝা গেল? বোঝা গেল? সবার ক্লিয়ার? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে তোমাদের ফাইলামগুলো স্টার্ট করব একটা একটা করে। তোমরা এনসিইআরটিটা বারবার ভালো মতো পড়তে থাকবে, তাহলে তোমাদের আরও ভালো মতো ক্লিয়ার হবে। তোমাদের কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড